হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কেননা আমি আজকে চলে আসছি গুয়াহাটি বড়াগাঁও। এখানে নতুন নিউ শহীদ স্মারক ওপেন করছে, সেটাও দেখার জন্য। এবং স্কিপ করবে না, আমিও আপনাদেরকে A to Z দেখার সুযোগ করে দেবো এবং চেষ্টা করে দেব। তো এখানে দেখেন, প্রথমে দেখতে পাচ্ছেন এখানে বহু দূর থেকে দেখলে কোনো একেবারে খুব জবরদস্ত লাগে, একেবারে মজা লাগে। তো যখন আপনারা নিজে আসবেন খুবই আরও জবরদস্ত লাগবে। তো এখানে প্রথমে দেখেন এইখানে কিন্তু শহীদ স্মারক, কেননা এখানে বহুত মানুষ অসম আন্দোলনের যখন যে মানুষগুলো মারা গেছে বা শহীদ হয়েছে তাদের কিন্তু এখানে সবাই মূর্তি বানানিয়ে আছে এবং কি কি আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে চলে আসলাম আবারও এখানে ভিতরে প্রবেশ করার জন্য। বহুত মানুষ কিন্তু ওয়েট করিয়ে আছে। আমরা সকাল সকাল চলে আসছি, তার জন্য এখানে এখনও খুলে নাই। তার জন্য ভিতরে এখানে একটা রাউন্ড আছে, যদি আপনারা আসবেন তখন কিন্তু দেখতে পারবেন। তো ভিতরে আমি প্রবেশ করছি, এখানে রাউন্ডটা পুরাপুরি একটা রাউন্ড আছে, খুব সুন্দর। এবং এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে চতুর সাইডে কিন্তু ডিগে আছে এবং জমিন কাটি কিন্তু বানানি হয়েছে। এবং এখানে দেখেন স্টুডিয়ামের মতনও আছে এবং লাইটিং ফিটিং হবে। এখনও কাম স্টার্ট হয় নাই, কিছু কাম বাকি আছে, এখনও পুরাপুরি কমপ্লিট হয় নাই এই শহীদ স্মারক খেতিদাত। এবং কিন্তু খুব সুন্দর লাগছে একদম। এবং এখানে বহুত মানুষ বহুত দূর থেকেই চলে আসছে দেখার জন্য, আমিও চলে আসছি। এবং এখানে বহুত মানুষকে জিজ্ঞাসা করা হলো, যে হাই হ্যালো দিচ্ছে আমার চ্যানেলকে, এবং দাদা বলতেছে আমি অরুণাচল থেকেই চলে আসছি। তো খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। এবং এবং ভিতরে চলে যাব তার আগে কিন্তু আপনার ভিতরে প্রবেশ করতে হলে কিন্তু আপনার জুতা চপ্পল স্যান্ডেল এখানে খুলে যেতে হবে, কেননা ভিতরে জুপা স্যান্ডেল অ্যালাউ নেই। তো এখানে দেখেন লাইন হয়ে আছে মানুষ ভিতরে প্রবেশ করার জন্য। এখনও টাইম হয় নাই, তো কিছুক্ষণ পরে আপনারা খুলবে। তো আপনারা ওয়েট করুন, এই যে ভিতরে প্রবেশ করে নিচ্ছি। তো দেখেন কত মানুষ দেখার জন্য। এবং দেখেন অসাধারণ লাগছে, মনে হয় এখন বাইরের দেশে চলে আসছি, অন্য কান্ট্রি চলে আসছে। কিন্তু না, এটা আমাদের এই আসাম, অসম, গুয়াহাটি সিটি, জয়া অসম। দেখেন ইন্ডিয়ার ম্যাপ দেখা যাচ্ছে এখানে, খুব সুন্দর। তো আপনারা চলে আসবেন। এখানে দেখেন কত তারিখে ওপেন হয়েছে, নরেন্দ্র মোদী আসছিলেন এবং হিমন্ত বিশ্ব শর্মা, সবাই আসি ওপেনিং করছে তাদের ছবি। এবং এখানে দেখতেন ছোটো ছোটো বাচ্চারা, তিনারা দেখতে আসছে এবং কি কি হিস্টোরি আছে তিনারা খাতায় কিন্তু নোট করে নিচ্ছে। আপনারা যখন আসবেন তখন বাচ্চাদেরকে এইসব নোট করার চেষ্টা করবেন, কেননা হয়তো এইসব কিন্তু এক্সামত আসতে পারে। তো এখানে দেখেন এই অসম আন্দোলন যারা শহীদ হয়েছে তাদের এখানে হিস্টোরি আছে এবং এইখানে তাদের মূর্তি আছে। দেখেন কত সুন্দর করে মূর্তি বানানো হয়েছে। ভাই কিসের এত অহংকার ভাই, দেখুন কত সুন্দর মূর্তি বানানো হয়েছে। তেনারা এই অসম আন্দোলনের জন্য তারা শহীদ হয়েছে। তো আমরাও ভালো কাজ করব, যাতে আমারও এই রকমের মূর্তি বানানোর চেষ্টা করে। কখনো হিংসে বিবাদ কখনো করার চেষ্টা করি না, যাতে মানুষ সবাই আজ জিন্দিগিভর মনে রাখে এবং সবাই দেখতে আসে। তো এখানে যখন আপনারা আসবেন তখন কোনো একটা অনুভব করবেন যে তারা কী ধরনের মানুষ ছিলেন, যে আমরা কেন বর্তমান আমরা মানুষ হতে পারি না। এখানে দেখেন তাদের চুল কী ধরনের কাটিং ছিলেন, কত সুন্দর চুল কাটিং আছিল। তো তাই বলি কিছু অহংকার করিও না, মানুষ হওয়ার চেষ্টা করো এবং আমরা সবাই একত্রিত মিলাপ্রীতি থাকার চেষ্টা করি। আসুন, যাতে আমাদেরকেও এইভাবে মূর্তি বানিয়ে এখানে রাখতে পারে এবং যাতে বহু দূর দূর থেকে মানুষ দেখতে আসে। তো আমাদেরকেও এরকম করে আসবে। তো ইনারা কিন্তু তেমনই শহীদ, তেনারা অসম যুদ্ধর ক্ষেত্রে যারা শহীদ হয়েছিল, যারা জীবন দিয়েছে তাদেরই এখানে মূর্তি রাখা হয়েছে। খুবই ভালো লাগছে। তো সেলুট জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে, কেননা তিনি এত সুন্দর শহীদ স্মারক নির্মাণ করার কারণে। এবং এখানে দেখতে এখানে একটা আপনারা যদি কিছু খাওয়া বস্তু চান, এখানে আপনারা ক্যান্টিন আছে, খেতে পারবেন এবং রেস্টুরেন্ট টাইপ। তো তার উপরেই কিন্তু একটা বিল্ডিং আছে 7 টাইপ, এখানেও রাস্তা আছে, আপনারা আসতে পারবেন। এখান থেকে যদি আপনারা এটা দেখতে চান, খুব জবরদস্ত লাগে, মজা লাগে। এবং কিন্তু পুরা লাইটিংয়ে কিন্তু থাকে এখানে, কিন্তু লাইটিং দিনে আসছি তার জন্য দেখতে পারেনি। তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন এবং নেক্সট ভিডিও দেওয়ার জন্য প্লিজ পেজটা দিব আর পেজটা সবাই ফলো করবেন।